এই চরিত্রটা আমার কাছে আসলে স্পেসিফিক্যালি কারোর নাম বলতে পারবো না, আমার কাছে একটা চরিত্র আসলে খুব প্রিয় এবং শিমলা আপু ম্যাডাম যে চরিত্রটা আমার কাছে খুব প্রিয় একটা চরিত্র ছিল। জয়া আপুর ক্ষেত্রে আমি বলবো নির্দেশায় জেরিলা অনেক ভালো অভিনয় করেছিল সেখানে আপু। এরপর শেষ আমি যেটা দেখলাম অর্ধান্তিতে আমার পারফরমেন্স দিয়েছেন আপু। অবভিয়াসলি দিশা আপুর থার্ড পার্সন সিঙ্গুলার রাইট ইফ আই এম নট রং মোশাররফ খায়রুল সেখানে দিশা আপুর যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে ভালোবাসার মানুষ একজন আছেন এই মুহূর্তে তার আরেকজনকে ভালো লেগে গেছে, যেটা আসলে আমাদের এই প্রশ্নটি বলি বা অনেককে আমরা দেখি সমাজে অনেককে আমরা দেখি এরকম একটা দ্বিধার মধ্যে পড়ে যেতে, সেই জন্য এত সুন্দরভাবে করেছে চরিত্রটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো স্পেসিফিক্যালি এটা বলার থেকে তার কোন চরিত্রটি পছন্দ সেটা আমার কোনো বলাটা আসলে এটার মধ্যে আসলে মানে ফুল এন্টারটেনমেন্ট টমির যেটা একটা সিগনেচার থাকে যে ও খুবই এন্টারটেইন করে ভিউয়ারদেরকে, দর্শক খুবই এনজয় করে ওর প্রজেক্টগুলো দেখে এবং এটাও তার ব্যতিক্রম হবে না। আমার মনে হয় তার থেকেও আরো বেশি এক্সাইটেড হওয়ার চান্স আছে আর কি, হোপসো। সো নাচে গানে ভরপুর। এখন দেখা যাক সবকিছু মিলিয়ে যদি কপালে থাকে, কারণ ভালো কাজ তো আসলে এটা লাক উপর থেকে আসতে হয়। তো সুস্থ থাকলে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু আপনাদের সবাইকে উপহার দিতে পারবো। আর এই তো কাজটা যাতে ভালো মতো আমরা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া আছে। এবং আমার সাথে হচ্ছে আমার কোস্টার হচ্ছে ফারিন, অনেক কাজ হয়েছে ওর সাথে আমার। আরে জিগান কাপ কি নিয়ে যাবে নাকি? এটা জিগান। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি হাবু স্কলারশিপের থেকে, যেখানে আমার ক্যারেক্টারটাই হচ্ছে খল, মানে ভিলেন। আমরা সচরাচর নাটকে যখন দেখি তখন নায়ক এবং নায়িকা দেখি, আমি এখানে খল চরিত্রে পেয়েছি। তো খল চরিত্রে যেহেতু পেয়েছি হাবু স্কলারশিপ অনেক ভালো একটি গল্প। তো সেকেন্ড চেয়ারম্যানের একটা ডায়লগ হয়ে যায়, প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।